যখনই কোনো মাদ্রাসা বা মক্তব দখল নিতে যাবে তখন চারিদিকের হাজার হাজার লোক তাদেরকে জব্দ করে দেবে। তাই ওরা চাইছে যেভাবেই হোক পশ্চিমবঙ্গের প্রশাসনটাকে দখল করতে, যাতে বুলডেজার দিয়ে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের মতো আল্লাহর সম্পত্তিগুলো, মসজিদ, মাজার, মক্তবগুলো ভেঙে গুড়িয়ে দিয়ে বাংলাটাকে তথাকথিত হিন্দু রাষ্ট্রের একটা অংশ করতে হচ্ছে। দুটো সর্বভারতীয় কিছু মুসলমান নেতাকে রাষ্ট্রবাদী মুসলমান বানিয়ে তাদেরকে আরএসএস এর স্লিপার সেল, নওশাদ সিদ্দিকীর মতো মানুষদের স্লিপার সেলের নেতা বানিয়ে দিয়ে তাদের মাধ্যমে মাত্র কয়েকদিনের মধ্যে এক টোটকাতেই ভারতবর্ষের 1200 বছরের মুসলমান সংস্কৃতিকে চিরকালের জন্য শেষ করে দিতে চলেছে। এরা আর নামাজ পড়তে পারবে না, এরা আর কোরআন শরীফ পাঠ করতে পারবে না মাদ্রাসায়, এরা আর কবর দিতে পারবে না, মানে মাটি দিতে পারবে না তার পরিজনে, তার প্রিয়জনের। কি সমস্ত 82,000 সম্পত্তি, মসজিদ, মাজার, মক্তব, মাদ্রাসা, গোরস্থান সমস্তটা কেন্দ্রীয় সরকারের কাছে চলে যাচ্ছে, যেভাবে বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম শেষ হয়েছিল। এবং মারাত্মকভাবে যত মাদ্রাসাগুলো আছে, মাস্টারমশাইরা বিপদে পড়বে, ছাত্ররা বিপদে পড়বে, যারা মুয়াজ্জিন, যারা ইমাম, তারা বিপদে পড়বে। সাংঘাতিক একটা ঘটনা ঘটে গেল। বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা যুগ যুগ ধরে আগে থেকে তাদের সম্পত্তি আল্লাহর নামে উৎসর্গ করেছেন ভারতবর্ষের মুসলিম সম্প্রদায়ের উন্নয়নের জন্য। সেই তাদের স্বপ্নে আঘাত করে, তাদের ভাবনা চুরমার করে আজকে তাদের জমিগুলো তো ছিনিয়ে নিলই ভারত সরকার আইন দিয়ে, উল্টে তাদের বংশধরদের, মুতোয়ালিদের আজকে তাদের জেল জরিমানা করলো। এর চেয়ে ভয়ঙ্কর আর হিন্দুত্ববাদ, ব্রাহ্মণ্যবাদ কি প্রমাণ দেবে? Eastern India's #1 boarding school, Himalayan International Residential School, Siliguri. Separate AC hostel for boys and girls. 126-acre lush green campus. World-class sporting facilities. Admission open for session 2026-27. Hurry up. Limited seats. দেখুন, মুসলিমদের সুবিধা অসুবিধার বিষয়টা বলার আগে আমার ঘটনাটা একটু বলে বিষয়টাকে আসতে হবে, তা নাহলে ভুল বোঝাবুঝিটা তৈরি হবে। যে ইসলাম সংস্কৃতি 1200 বছরের যে সংস্কৃতি, সেটাকে যে চিরকালের জন্য শেষ করে দেওয়া ভারতবর্ষের যে বিজেপি আরএসএসের দীর্ঘদিনের প্রচেষ্টা, এবং হিন্দুকরণ, মুসলমানদের যে হিন্দু করার যে প্রচেষ্টা, সেটা 99% ওরা অনেকটা এগিয়ে গেল। সবচেয়ে মারাত্মক হচ্ছে মুসলমানদের, হিন্দুদের কথা বাদ দেন, মুসলমানদের কতিপয় নেতা এটাকে খুব সিরিয়াসলি নেয়নি, ব্যাপারটাকে একটা রাজনৈতিক বিষয় মনে করে ভোট রাজনীতি করার জন্য তারাও কিন্তু অত্যন্ত খারাপ আচরণ করেছে। এই যেগুলো সাধারণ মানুষ জানে না। সাধারণ মানুষের ধারণা হচ্ছে যে রাজ্য সরকার, রাজ্য ওয়াকফ বোর্ড, পিবি সেলিম তার দায়িত্বে আছেন, আইএস অফিসার, তিনি 27শে নভেম্বর তিনি একটি চিঠি দেন, নোটিফিকেশন দেন, যাতে 14 জন প্রথম শ্রেণীর অফিসার, আমলা, তারা বিভিন্ন রাজ্যে গিয়ে ওয়াকফ উমিদ পোর্টালে রেজিস্ট্রি করার ব্যাপারটা দেখভাল করে। তো এইটা জানাজানি হওয়ার পরে ব্যাপক পরিমাণে রাজ্য সরকার বিরোধী হয়। কিন্তু আসল সত্যটা কোনখানে, সত্যটা না জানলে মানুষ কিন্তু ভবিষ্যতের কথাটা ভাবতে পারবে না। ওই যে যেদিন পিবি সেলিম 7 দিন না 8 দিনের জন্য রাজ্য সরকার চিঠিটা দিলেন, ওই চিঠিটা দেওয়ার সেই দিনই, কেন দিলেন সেই দিনই, সারা ভারতীয় অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড তারা একটা চিঠি দেয় মুসলমান সংগঠনদের, যে এই কদিনের মধ্যে তোমাদেরকে উমিদ পোর্টালে আবেদন করতে হবে। সেইটার প্রেক্ষিতে রাজ্য সরকার চিঠিটা দেয়। 26 তারিখ পর্যন্ত, 26শে নভেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গে উমিদ পোর্টালে আবেদন হয়েছিল 2.9%, অর্থাৎ উমিদ পোর্টালে কিন্তু আবেদন চলছিল। রাজ্য সরকার কিন্তু তা প্রচার করেছিল, ওয়েবসাইট দিয়েছিল, তার নাম্বার দিয়েছিল, ইত্যাদি ইত্যাদি। আর মুসলিম পার্সোনাল ল বোর্ড কিন্তু ইতিমধ্যে 8-10 বার না হলে আমি 4 বার জানি পশ্চিমবঙ্গে এসে প্রেস কনফারেন্স করেছিল যাতে উমিদ পোর্টালে আবেদন করে। কিন্তু পশ্চিমবঙ্গের রাজনৈতিক কারবারিরা তারা এই কথাটা জনগণকে জানায়নি, উপরন্তু যারা উমিদ পোর্টালে আবেদন করতে গেছে তাদের বাধা দিয়েছে, এরকম ঘটনা আমরা জানি।
সেটা গেল ব্যাকগ্রাউন্ড। এইবার মোট 82,000 ওয়াকফ সম্পত্তি, এর বাইরে আছে আরও ওয়াকফ সম্পত্তি যেগুলো আনরেজিস্টার্ড। আইনত সংবিধানে মানে আমাদের যে ওয়াকফ সংশোধনী আইন, সেই আইনের 3(b)তে বলা হচ্ছে রেজিস্টার এবং আনরেজিস্টার্ড ওয়াকফ সম্পত্তিগুলো 6 ডিসেম্বর উমিদ পোর্টালে এন্ট্রি করতেই হবে। না করলে মুতুয়ালিদের 20,000 টাকা করে ফাইন এবং 6 মাস জেল হবে। ঘটনাটা যখন ওই দিন পর্যন্ত বেশি লোক করতে পারেনি, দেখা যাচ্ছে 82,000-এর মধ্যে পশ্চিমবঙ্গের 23,000 প্লাস আবেদন করার চেষ্টা করেছে। 19,000 মধ্য পর্যন্ত আবেদন গৃহীত হয়েছে 82,000-এর মধ্যে। আর 19,000-এর মধ্যে আমার হিসাবে 2,000 1,000 বাঁচবে। বাকি সমস্ত 82,000 সম্পত্তি, মসজিদ, মাজার, মক্তব, মাদ্রাসা, গোরস্থান সমস্তটা কেন্দ্রীয় সরকারের কাছে চলে যাচ্ছে। যেভাবে বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম শেষ হয়েছিল এবং মারাত্মকভাবে যত মাদ্রাসাগুলো আছে, মাস্টারমশাইরা বিপদে পড়বে, ছাত্ররা বিপদে পড়বে, যারা মুয়াজ্জিন, যারা ইমাম, তারা বিপদে পড়বে। সাংঘাতিক একটা ঘটনা ঘটে গেল। এখন এই ঘটনার পরে যেটা আর একটা মারাত্মক ঘটনা, সেটা হচ্ছে কেন্দ্রের সংখ্যালঘু সেলে যে ভারপ্রাপ্ত মন্ত্রী কিরণ রিজিজু, এই কিরণ রিজিজু কিন্তু একটা স্টেটমেন্ট দেন ওই দিন 6 তারিখ সন্ধেবেলায়। তিনি বলেন যে অনেকে আমার কাছে ফোন করছে, অনেক এমপি আমার কাছে এসছে, মন্ত্রী এসছে, তাদের সকলের রিকোয়েস্ট অনুযায়ী আমি 3 মাস বাড়িয়ে দিলাম। কিন্তু কথাটা হচ্ছে এই দিন বাড়ানোর জন্য আসাউদ্দিন ওয়েসি সাহেব বা মুসলিম পার্সোনাল ল বোর্ড এই আইনটা মেনে নিয়ে দিনটা বাড়ানোর জন্য মামলা করেছিলেন। পশ্চিমবঙ্গ সরকারও মামলা করেছিল, কিন্তু সুপ্রিম কোর্ট সেটা শোনেনি। সুপ্রিম কোর্ট না শুনে বলেছিল যেহেতু আইনের মধ্যে লিখিত আছে ফলে আমরা বাড়াতে পারি না, কারণ আইনটা লোকসভা রাজ্যসভা মত নিয়েই হয়েছে। তাহলে কিরণ রিজিজু বললেন কি করে? এই যে কিরণ রিজিজু বললেন, আর আমার মুসলমান ভাইরা অনেকেই ঘুমিয়ে পড়লেন, ভাবলেন আবার তো 3 মাস সময় পাওয়া গেল। এটি পুরোটা মিথ্যা কথা। আসল কথাটা হচ্ছে ওই দিন আবার কি তার পরের দিন আমার কাছে ডকুমেন্ট আছে, আপনারাও মোবাইলে পেতে পারেন, কেন্দ্রের প্রেস ইনফরমেশন ব্যুরো মানে তথ্য কেন্দ্র, তারা একটা নিউজ করে, রিপোর্ট দেয়, সেটাই বলে যে কেন্দ্রের মন্ত্রী কিরণ রিজিজু যে স্টেটমেন্টটা দিয়েছে সেটার ব্যাখ্যাটা ভুল হয়েছে। তিনি এটা বলেননি, বলতে চাইছে মানে রিপোর্টে বলতে চাইছে, তিনি বলেছেন 3 মাস পর্যন্ত যারা আবেদন করতে চান তাদেরকে আবেদন করতে হবে ওয়াকফ ট্রাইব্যুনালে, মানে কোর্ট থেকে অনুমতি নিতে হবে, মানে আবার খরচ, আবার উকিলকে টাকা দেওয়া। সেইখানে যদি না হয়, বাস্তবত আমরা জানি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট যদি ওয়াকফ ট্রাইব্যুনাল যদি দেয় টাইম, তাহলে রেজিস্ট্রেশন করা যাবে। সেক্ষেত্রে উনার মতে ওই যে 6 মাস জেল এবং মোতোয়ালিদের যে 6 মাস জেল, 20,000 টাকাটা লাগবে না, এটা আপ টু 3 মাস। তারপরে কিন্তু আরও 3 মাস যদি কেউ আবেদন করে তাহলে ওই শাস্তিটা দিতে হবে, 20,000 টাকা দিতে হবে এবং 6 মাস জেল হবে। ভারতবর্ষের 10 লক্ষ মুতোয়ালি ভাই, যাদের বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা যুগ যুগ ধরে আগে থেকে তাদের সম্পত্তি আল্লাহর নামে উৎসর্গ করেছেন ভারতবর্ষের মুসলিম সম্প্রদায়ের উন্নয়নের জন্য, সেই তাদের স্বপ্নে আঘাত করে, তাদের ভাবনা চুরমার করে আজকে তাদের জমিগুলো তো ছিনিয়ে নিলই ভারত সরকার আইন দিয়ে, উল্টে তাদের বংশধরদের, মুতোয়ালিদের আজকে তাদের জেল জরিমানা করলো। এর চেয়ে ভয়ঙ্কর আর হিন্দুত্ববাদ, ব্রাহ্মণ্যবাদ কি প্রমাণ দেবে? আমরা জানি যে ভারতবর্ষ ছিল বৌদ্ধদের এবং জৈন ধর্মাবলম্বীদের। একসময়
বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মকে শেষ করতে সময় লেগেছিল 200 বছরের বেশি। কিন্তু আজকের আধুনিক যুগে মুসলমান সমাজের মধ্যে সেন্ট্রালের এবং রাজ্যের এই দুটো সর্বভারতীয় কিছু মুসলমান নেতাকে রাষ্ট্রবাদী মুসলমান বানিয়ে তাদেরকে আরএসএসের স্লিপারসের নওশাদ সিদ্দিকীর মতো মানুষদের স্লিপারসেনের নেতা বানিয়ে দিয়ে তাদের মাধ্যমে মাত্র কয়েকদিনের মধ্যে এক টোটকাতেই ভারতবর্ষের 1200 বছরের মুসলমান সংস্কৃতিকে চিরকালের জন্য শেষ করে দিতে চলেছে। এরা আর নামাজ পড়তে পারবে না, এরা আর কোরআন শরীফ পাঠ করতে পারবে না মাদ্রাসায়, এরা আর কবর দিতে পারবে না, মানে মাটি দিতে পারবে না তার পরিজনে, তার প্রিয়জনের। ফলত এক ভয়াবহ অবস্থার মধ্যে চলেছে মুসলিম সমাজ। এখন ওরা হাজার হাজার কোটি টাকা খরচ করছে, কারণ যত সম্পত্তি ভারতের বাংলার প্রায় সমস্ত সম্পত্তি ওরা নিয়ে নিলেও দখল করতে গেলে কিন্তু পিঠের চামড়া উঠে যাবে। অর্থাৎ এক একটা গ্রামে যখনই সিআরপিএফ বা পুলিশ ঢুকবে, সঙ্গে সঙ্গে যখনই কোনো মাদ্রাসা বা মক্তব দখল নিতে যাবে, তখন চারিদিকের হাজার হাজার লোক তাদেরকে জব্দ করে দেবে। তাই ওরা চাইছে যেভাবেই হোক পশ্চিমবঙ্গের প্রশাসনটাকে দখল করতে, যাতে বুলডেজার দিয়ে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের মতো আল্লাহর সম্পত্তিগুলো, মসজিদ, মাজার, মক্তবগুলো ভেঙে গুড়িয়ে দিয়ে বাংলাটাকে তথাকথিত হিন্দু রাষ্ট্রের একটা অংশ করতে পারে। এর জন্য বাংলার কিছু মুসলমান নেতা নানাভাবে মানুষকে বিভ্রান্ত করে, আমি যা যা কথা বলছি সমস্ত ডকুমেন্ট আমি আপনাদের দিয়ে দেবো। এই এই আমাদের যে চ্যানেল, এই চ্যানেলে আপনারা বললে আমি ডকুমেন্ট দিয়ে দেবো। আবার দেখবেন আমার মুখ দিয়ে বলতে বলতে রক্ত উঠে গেছে। আজকে 8 মাস ধরে আমি ওয়াকআপ নিয়ে বারবার জনগণকে বলছি, কলম পত্রিকায় বারবার লিখেছি, বিভিন্ন পত্রিকায় লিখেছি, আমি ভিডিও করেছি, আমি অনেক রকমভাবে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আমি ফেলুর আম হয়ে গেছি। শেষ পর্যন্ত আমি একটা বড় রসগোল্লা পেয়ে গেছি। আমি একজন মানবিক মানুষ হিসাবে, ধর্মনিরপেক্ষ মানুষ হিসাবে 1200 বছরের ইসলাম সংস্কৃতি, আমার আদর্শ বিশ্বনবী হজরত মোহাম্মদের আদর্শে তৈরি হওয়া ভারতবর্ষের ইসলাম সংস্কৃতিকে রক্ষা করতে পারিনি। এখন দেখা যাক আগামী দিন কি হয়।